মেয়াদ বাড়িয়ে যখন ক্ষমতা আরও পাকাপোক্তের চেষ্টায় ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট, ঠিক সেই মুহূর্তে গদি নিয়েই শুরু হলো টানাটানি। অতীতে নানা চড়াই উতরাই সফলভাবে পেরিয়ে গেলেও এক দশকের নজিরবিহীন বিক্ষোভে এবার অনেকটাই নাকাল রিসেপ তাইপ এরদোয়ান। তীব্র আন্দোলনের মুখে এবার কি টিকতে পারবেন তুর্কি প্রেসিডেন্ট, নাকি অবসান হবে 2 দশকের বেশি সময়ের রাজত্বের? প্রেসিডেন্ট এরদোগানের শক্তিশালী প্রতিপক্ষ এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতার ঘিরে গেল কয়দিন ধরেই নজিরবিহীন বিক্ষোভে উত্তপ্ত তুরস্ক। ধরপাকড়, অতিরিক্ত পুলিশ মোতায়েন, সভা সমাবেশ নিষিদ্ধ করেও কোনোভাবেই বিক্ষোভকারীদের দমাতে পারছে না এরদোগান প্রশাসন। উল্টো আরও সহিংসতার দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি। শাসনামলে এমন চাপে কখনো পড়তে হয়নি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে। 2016 সালে একবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হলেও সফলভাবেই মোকাবিলা করেন তিনি। এবার পরিস্থিতি ভিন্ন। বিরোধীদের গণ্ডি পেরিয়ে এবার ক্ষোভ ছড়িয়েছে ছাত্র জনতার মাঝে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ক্রমে বড় হতে থাকা বিক্ষোভের বিপরীতে আদৌ কি গদি টিকিয়ে রাখতে পারবেন এরদোগান, নাকি ধরাশায়ী হতে হবে ইমামোগলু সমর্থকদের কাছে? এই আন্দোলন প্রেসিডেন্টের জন্য বড় ধরনের ভয়। এরদোগানের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন ইমামোগলু। আমরা আমাদের মেয়রের পাশে আছি, তাকে সমর্থন জানাচ্ছি, যা তার প্রেসিডেন্ট হওয়ার পথ আরও সুগম করবে। ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ রয়েছে ইমামোগলুর কাছে, আর ইস্তাম্বুলের নিয়ন্ত্রকই তুরস্ক নিয়ন্ত্রণ করে। এটা সবসময় হয়ে আসছে। একরেম ইমামোগলু এরদোগানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এরদোগান তার সাথে চুক্তি করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। আমরা ইমামোগলুকেই প্রেসিডেন্ট বানাবো। বিরোধীদের দাবি, আগামী নির্বাচনের পথের কাঁটাকে সরাতেই গ্রেফতার করা হয়েছে ইমামোগলুকে। প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতার ভোটের দিনই ইমামোগলুকে গ্রেফতার দেখানো হলো। এটা মাফিয়াদের পদ্ধতি। এ ঘটনা তারই বার্তা দেয়। 22 বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইপ এরদোগান। প্রথমে প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট হিসাবে দেশটির কর্তৃত্বভার ধরে রেখেছেন 71 বছর বয়সী এই নেতা। তবে সংবিধানে পরিবর্তন না আনলে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এ অবস্থায় আগাম নির্বাচনের ডাক দিয়ে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এরদোগান। অনিক রহমান, যমুনা নিউজ।